কনফিডেন্সের পিক পয়েন্টে, একেবারে পিক পয়েন্টে নিয়ে যাব আজকের আপনাদেরকে। সেই পাওয়ারফুল জার্নি হতে চলেছে সফল ব্রেনের সাথে আপনাদের, রাইট? তো এই সফল ব্রেনের সাথে যে আজকের জার্নিটাতে আমরা ডিসকাশন করব, দেখুন, আমাকে দেখে মনে হয় আমি কোনোদিন কথা বলতে পারবো না এরকম ধরনের ছেলে ছিলাম। আমি ভয় করতাম কথা বলতে, এরকম দেখে কি মনে হচ্ছে এখন আপনাদের যে কথা বলতে পারবো না কারোর সঙ্গে, কাউকে বোঝাতে পারবো না, এরকম কি মনে হচ্ছে কারো? মনে হচ্ছে না? দেখুন, আমি কিন্তু প্রথম এতে ছিলাম, কথা বলতে পারতাম না, কার সঙ্গে কি কথা বলবো, ভয়ে, প্রচুর ভয় করতো। কি বলবো, বলতেই পারতাম না, ভয়, কি যেন একটা ভেতর থেকে একটা ভয় করতো। সেই কামিনী রায়ের কবিতাটা আবারও একবার মনে করিয়ে দিই আপনাদেরকে: করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এই ভয়টা কাদের আছে? কোনো ড্রেস পরবো, কেউ যদি কিছু বলে ফেলে; কোনো কথা বলবো, কেউ যদি কিছু বলে, কেউ যদি কিছু ভেবে নেয়; কোনো কাজ করব, কেউ যদি, এই কাজটা কারো যদি পছন্দ না হয়, মানে আমি যে করব, আমার নিজস্ব সত্তা কিছু নেই, আমার নিজের মধ্যে আত্মবিশ্বাস নেই, আমি শুধুমাত্র লোকের জন্যই কাজ করছি। আমরা নিজের জন্য কোনো কিছু করি না, আমরা সবসময় মানুষের জন্য কিছু করি, সেটাই সবসময় আমরা ভাবি। আচ্ছা, প্রিয়া ম্যাম লিখেছেন আমার এই ভয়ে কাজ করে। শুধু আপনার নয়, এখানে বসে থাকা 90% মানুষের, 95% মানুষের মধ্যে সেই ভয় আছে। ইয়েস অর নো, একবার চ্যাট বক্সে আই বলে টাইপ করবেন, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো এরিয়াতে আপনি এই ভয়টা ফিল করেন। চ্যাট বক্সে একবার আই টাইপ করুন। ধন্যবাদ জানাই সেই কামিনী রয়কে, যিনি এই কবিতাটা লিখে গেছিলেন, পোয়েট্রিটা লিখে গেছিলেন: সদা ভয় সদা লাজ, করিতে পারি না কাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। দেখুন, এখন দেখুন, এখন দেখুন 95% হচ্ছে কিনা, কতজন বসে রয়েছে, কতজন টাইপ করছে নাই বলে। 95%, তবুও তো আমি কম বললাম। যদি দেখা যায় 99% কি 100% হবে? সুব্রত বিশ্বাস: স্যার আমার ওই ভয় এবং কনফিডেন্স নেই। গ্রেট। আমিও সেটাই ভাবতাম, কি করে ভয় করতো, কি করে কথা বলবো, মানুষের সঙ্গে কথা বলতে আমার নিজেরই ভয় করতো, লজ্জা লাগতো, কি বলবো, কি ভাববে। আজকের তো আমাকে দেখে মনে হয় না যে আপনাদের সাথে কথা বলতে পারছি না বা কনভিন্স করতে পারছি না। এটা কি করে সম্ভব হয়েছে? তাহলে আমি একটু, আমরা আমার অতীত নিয়ে কথা বলি। কি হবে তো নাকি? অতীত নিয়ে আমি হঠাৎ করে একটা নিউজ পাই যে এখানে একটা সেমিনার হতে চলেছে। তো সেই সেমিনারটা অ্যাটেন্ড করার জন্য, ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য একটা অ্যামাউন্ট পে করতে হবে। কিন্তু সেই অ্যামাউন্ট পে করার মতো ততটা সামর্থ্য আমার ছিল না। মোটামুটি ভাবে জোগাড় করে অ্যামাউন্ট পে করে দিয়েছি। নিজেকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, নেশা একটা, নিজেকে পরিবর্তন করার নেশা, নিজেকে সফল করার নেশা, পে করে দিয়েছি। তারপরে দিন এসেছে সেই ক্লাসের, ক্লাসে গিয়ে বসেছি, হলের মধ্যে বসেছি, মানে 100 শতাধিক লোক, 100-এর অধিক লোক, আমি বলতে পারছি না, অ্যাকচুয়ালি কাউন্ট করতে পারছি না, কাউন্টিং বলতে পারছি না, কিন্তু 100-এর বেশি পিপলস হবে, সবাই বসে রয়েছেন, আমরা সবাই বসে রয়েছি, অপেক্ষা করছি স্টেজে কখন স্পিকার আসবেন, কিছু বলবেন, আর কিছু শুনবো আমরা, যেখান থেকে আমাদের লাইফের পরিবর্তন আসবে, চেঞ্জেস আসবে। প্রথম তিনি যখন আসলেন স্টেজে, স্টেজে যখন উঠলেন, তখন তার কনফিডেন্স, তার আত্মবিশ্বাস দেখে আমরা সবাই মোহিত। কারণ প্রত্যেকটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা কনফিডেন্সের ঝলক আপনি পান। তো সেটা দেখে আমরা মোহিত। এবং উঠে এসে তিনি বললেন, হ্যাপি বার্থডে এভরিওয়ান। আরে,
হাত তো তখনই হলো যখন বললো, সম্বোধন করলো, ফার্স্ট সম্বোধন, হ্যাপি বার্থডে এভরি ওয়ান। সঙ্গে সঙ্গে ঠিক স্কুলে সেই ক্লাসরুমের কথা একটু মনে করিয়ে দিই আপনাদেরকে। স্কুলের ক্লাসরুমের ভেতরে যখন টিচার বাইরে যেতেন, ক্লাসরুম থেকে বেরিয়ে যেতেন, সেই মুহূর্তটা ইমেজিন করুন। যেন কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, গুনগুন 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 আওয়াজ করছে। এত আওয়াজের মধ্যে কোনো আওয়াজ থেকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না। ঠিক যেমন মৌচাকে যখন একটা ঢিল ছুড়ে দেওয়া হয়, মৌমাছি যেমন ভন 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 করে বিনবিনিয়ে বেড়ায়, সেই সাউন্ড যেন এই হলের মধ্যে গুনছে। কেন না, আমরা সবাই একে অপরের সঙ্গে কথা বলছি। কি বলছি? আরে তোমার বার্থডে নাকি, তোমার বার্থডে নাকি। যখন শতাধিক মানুষ একে অপরের সঙ্গে কথা বলছে, তখন আপনি কোনো সাউন্ড শুনতে পারবেন না। যেন বন বনিয়ে ঠিক হলের মধ্যে যেমন একটা আওয়াজ চলে, ক্লাসরুমের ভেতরে টিচার বেরিয়ে গেলে সেরকম একটা আওয়াজ চলছে। তখন তিনি বললেন, স্পিকার বললেন, প্লিজ সাইলেন্ট। আমি বুঝতে পেরেছি তোমরা কেন এটা বলছো। সবাই সাইলেন্ট হয়ে গেলাম, চুপ করে গেলাম। হঠাৎ করে তিনি বললেন, শারীরিক ভাবে তোমরা তো জন্মগ্রহণ করেছো অনেক দিন আগে, যেদিন ফিজিক্যাল বডি এই পৃথিবীর বুকে এসেছিল, সেদিন শারীরিক রূপে জন্মগ্রহণ করেছো। বাট আজকের এই ক্লাসটা অ্যাটেন্ড করার যে ডিসিশনটা নিয়েছো, এটাই কিন্তু মানসিক রূপে নতুন ভাবে তোমার জন্মগ্রহণ হলো। আজকের তুমি নতুন মানসিক ভাবে জন্মগ্রহণ করলে। ঠিক আজ আমি আপনাকে এটাই বলছি, যে আজকের আপনার নতুন জন্মগ্রহণ হলো এই ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য, আপনি যে ডিসিশনটা নিয়েছেন তার জন্য। ফিজিক্যাল ফিজিক্যালি আপনি অনেক দিনই জন্মগ্রহণ করেছেন, যেটা আপনার বার্থডে। কিন্তু আজকের আপনার মানসিক রূপে জন্মগ্রহণ করার জন্য বার্থডে লিখে রাখুন, মানে নোট ডাউন করে রাখুন, যে আজকের আপনার নতুন বার্থ হচ্ছে মানসিক রূপে। কেন? এই জার্নিটা যত করব, আজকের ক্লাসটা যত করব, তাতে আপনারা বুঝতে পারবেন যে কেন মানসিক রূপে আপনি জন্মগ্রহণ করছেন। তিনি প্রথম প্রশ্ন যেটা আমাদেরকে করলেন, প্রথম প্রশ্ন করলেন যে কাদের কাদের লাইফে প্রবলেমস রয়েছে, হ্যান্ড রেস করে জানান। আমরা সবাই হাত তুলে দিয়েছি, সবাই হাত তুলে দিয়েছি। হাত তুলে দিয়ে আমরা বলছি আমাদের লাইফে প্রবলেমস রয়েছে। কার লাইফে প্রবলেমস নেই বলুন তো? আমাদের প্রত্যেকের লাইফে প্রবলেমস রয়েছে। আমরা সবাই হাত তুলে দিয়েছি, আমরা তো জানি আমাদের লাইফে প্রবলেমস রয়েছে। তো হাত তুলে দেওয়ার পরে তিনি নেক্সট কোশ্চেন করছেন, যে কারা কারা প্রবলেমস ফ্রি লাইফ পেতে চান। আচ্ছা বলুন তো, আপনাদের মধ্যে বসে থাকা কারা কারা প্রবলেমস ফ্রি লাইফ পেতে চান? আমরা সবাই তো প্রবলেমস ফ্রি লাইফ পেতে চাই। সাথে সাথে আমরা সবাই হাত তুলে দিয়েছি। খুশি, হ্যাপিনেস, জোশ, উমং, জুনুন আমাদের মধ্যে কাজ করছে, কারণ পয়সা দিয়েছি, এই ক্লাসটা অ্যাটেন্ড করছি। তো দেন এখান থেকে প্রবলেমস ফ্রি লাইফের সূত্র পাবো, ফর্মুলা পাবো, যেখানে কোনো প্রবলেমস থাকবে না, সেই লাইফটাকে এনজয় করব। তো এর থেকে বেটার কি হতে পারে? হাত তুলে দিয়েছি খুশিতে, ভেতর থেকে একটা খুশি কাজ করছে। তো তারপরে উনি প্রশ্ন করছেন, বলছেন যে আমি এমন একটা জায়গা দেয়নি যেখানে মানুষজন রয়েছেন, সেই সব মানুষজন সেই সব মানুষজন পুরো প্রবলেমস ফ্রি লাইফ লিড করছেন, পুরো প্রবলেমস ফ্রি লাইফ। তাদের লাইফে কোনো প্রবলেম ইস্যু নেই। এমন লাইফ কারা কারা লিড করতে চান? এই সুযোগ কেউ ছাড়বে বলুন? কারা কারা সেই জায়গায় যেতে চান? বলছে সেখানে থাকতে চান, সেই লাইফ লিড করতে চান। তো প্রবলেমস ফ্রি লাইফ কে না চায়? এই সুযোগ, এই গোল্ডেন অপরচুনিটি আপনি হলে কি ছাড়তেন?
ছাড়তেন না। তো আমরাও কি করে ছাড়তে পারি এত সুন্দর একটা গোল্ডেন অপরচুনিটি? আমরা তখন হাত তুলে দিয়েছি, হ্যাঁ আমরা চাই একদম বিন্দাস। তখন তিনি বলতে শুরু করলেন যে আমি যখন এই হলে আসছিলাম, এই হলে আসতে এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা শ্মশান রয়েছে, যেখানে স্টেজ ডাউন মানুষগুলো শুয়ে রয়েছে, যাদের লাইফে কোনো প্রবলেমস নেই। এখন বলুন কারা সেই লাইফ লিড করতে চান? আমরা সঙ্গে সঙ্গে হাতগুলোকে গুটিয়ে নিয়েছি, যদি বাই চান্স ভুলবশত হাতটা উপর দিকে উঠে যায়। স্ট্রেচ ডাউন কোথায়? শ্মশানে শুয়ে রয়েছে। তখন বলছে সেদিন ভাববেন আপনার লাইফে প্রবলেমস নেই, সেদিন আপনি হাঁটু গেড়ে বসে যান, হাত জোড়ো করে, করো জোড়ো করে ভগবান আল্লাহ জিজাসের কাছে প্রার্থনা করুন, হে ভগবান, হে আল্লাহ, হে জিজাস, আপনি কি আমার উপরে বিশ্বাস করে ছেড়ে দিয়েছেন? আমাকে প্রবলেমস পাঠান, কারণ প্রবলেমস ছাড়া আপনার লাইফ হতে পারে না। প্রবলেমস যাদের লাইফে নেই তারা কিন্তু ডেথ, তারা কিন্তু মৃত। যেদিন আপনার লাইফে প্রবলেমস থাকবে না, সেদিন ভাববেন যে উপরওয়ালা আপনাকে ডাক পাঠিয়ে দিয়েছে, আপনাকে যেতে হবে, আপনার সময় হয়ে গেছে। আপনি এই পৃথিবীতে এসেছেন, আপনার কোনো না কোনো মিশন রয়েছে। আপনার কোনো না কোনো মিশন রয়েছে। আপনি উইদাউট মিশন, উইদাউট পারপাস আপনি এই ইউনিভার্সে আসেননি, আপনি এই পৃথিবীতে আসেননি। আপনি জন্মগ্রহণ করেছেন, তার মানে আপনার কোনো একটা ভিশন রয়েছে, কোনো মিশন রয়েছে। আপনি কি আপনার মিশনকে খুঁজে পেয়েছেন? আপনি কি আপনার মিশনের উপরে কাজ করছেন? ঠিক তেমনটাই আমরা প্রবলেমস ফ্রি লাইফ পেতে চাই। ঠিক যেমনটা আমরা স্বর্গকে পেতে চাই। কারা কারা স্বর্গে যেতে চান? আমরা সবাই স্বর্গে যেতে চাই, ইয়ে শোনো, হ্যান্ড রেজ করবেন। এটা কিন্তু এর নয়, আমি নিজেই বলছি। স্বর্গে কারা কারা যেতে চান? ওয়াও, হ্যাভেন্স বা জান্নাত আমরা বলে থাকি যে যার ভাষাতে। হাত তুলে জানাবেন। মরতে কারা কারা চান? হাত তুলুন। এখন কেউ হাত তুলছে না, দেখুন। আমরা জানি না মরলে আমরা স্বর্গে যেতে পারবো না, মরলেই স্বর্গে যাওয়া যায়, কিন্তু চাই স্বর্গে যেতে, কিন্তু মরতে কেউ চাই না। হ্যালো, দ্বন্দ্ব, ডুয়েলিটি, কনফ্লিক্ট আমাদের মধ্যে সৃষ্টি রয়েছে। স্বর্গে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত, বেরিয়ে পড়ুন স্বর্গে যাওয়ার জন্য। মরতে হবে ফার্স্ট, দেন আপনি স্বর্গ পাবেন। আপনি এদিকেও বলছেন স্বর্গও পেতে চাই, আর মরতেও চাই না, তার মানে এই পৃথিবীটাকেই স্বর্গ বানাতে হবে। আপনার পরিবারটাকেই স্বর্গ বানাতে হবে। কি পারবেন? পারবেন না। আপনার মধ্যেই ক্যাপাসিটি রয়েছে, আপনার মধ্যেই ট্যালেন্ট রয়েছে। আপনি চাইলে আপনার পরিবারকে আপনার পরিবেশকে আপনি স্বর্গ বানিয়ে ফেলতে পারেন, যেখানে স্বর্গের অনুভূতি আপনি করতে পারেন। কারা কারা সেই সিক্রেটটা জানতে চান? সেই সিক্রেট, যে নিজের পরিবারকে, নিজের ফ্যামিলিকে, নিজেকে ঠিক স্বর্গে রয়েছে এমন মেহসুস করাবো। তো তাদের জন্য আমাদের অ্যাডভান্স লেভেলে, সেটা তো আর একদিনে সম্ভব হবে না। তো আমাদের অ্যাডভান্স লেভেলটাতে আমরা সেই জিনিসগুলো শেখাই, লার্নিংস থাকে। যারা নিজেকে জেনুইনলি আপগ্রেড করতে চান, জেনুইনলি নিজেদেরকে সেই জায়গাতে নিয়ে যেতে চান, নিজেকে পিসফুল রাখতে চান, শান্তিপূর্ণ ভাবে রাখতে চান, নিজেদের কেরিয়ারকে সুন্দরভাবে গড়ে তুলতে চান। আজকের ডেটে প্রবলেমস মানে কি? প্রবলেমস বলতে আমরা কি বুঝি? আমরা কিভাবে ওয়ার্ক করছি? আমাদের যে কপিং মেকানিজম রয়েছে, কপিং মেকানিজম মিন্স আপনি যা কিছু দেখেছেন সেগুলোকে কপি মেরেছেন, আপনি একটা কপি করা মেশিন। এবিসিডি কপি করেছেন, কথা বলা কপি করেছেন, হাঁটা চলা কপি করেছেন, যা কিছু আপনার মধ্যে বিহেভিয়ার জেনারেট হয়েছে সেগুলো সবকিছুই কিন্তু কপি করা মাল।
অরিজিনাল কিছু নেই আপনার কাছে, সবকিছু কিন্তু কপিরাইট। শুধুমাত্র এখানে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয় না কেন? আপনি আপনার পরিবারের কাছ থেকে শিখেছেন, এই জন্য পরিবারের লোক জানে যে এভাবেই চলতে হবে, আমিও কপি করে নিয়ে এসেছি, আর আপনিও কপি করছেন তার জন্য। আবার কপি করার জন্য আপনাকে কি করতে হচ্ছে, স্কুল কলেজে কি করছেন, কপি করতে তো যাচ্ছেন। ইয়েস অর নো? লার্নিংস মানেই কপি করছেন, সেখানে পয়সা দিয়ে কপি করছেন, এর জন্য কপিরাইট স্ট্রাইক মারা হয় না। কিন্তু ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করুন কারোরটা নিয়ে, কপিরাইট স্ট্রাইক লেগে যাবে, কারণ সেখানে কিছু পে করছেন না। খুব ক্লিয়ার হয়ে যাবেন, টেনশন নেই, থাকুন সঙ্গে। সবকিছু থেকে মুক্ত করবেন। কি কপি করেছেন ছোট্টবেলায়, যখন কোনো প্রবলেমস এসেছে, প্রবলেমসটাকে আমরা দেখলেই ভয় পাই, ঘাবড়ে যাই, প্রবলেমস, ওয়াও, প্রবলেমস। আপনি নিজেকে ছোট করে ফেলেন, নিজেকে ধীরে ধীরে ছোট আঁকতে শুরু করেন, আর প্রবলেমসটা ধীরে 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 যেন দৈত্যের আকার ধারণ করে, বিশাল বড় আকার ধারণ করে যায়। তখন কিন্তু আপনি ভয় পেয়ে যান, ঘাবড়ে যান, সেলফ ডাউট চলে আসে, ভয় পেয়ে যান, তারপরে কিন্তু গিভ আপ করে দেন। সেটাই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রবলেম। যখনই কোনো প্রবলেমস এসেছে, ভেবে দেখুন তো এই কপিং মেকানিজমটা কোথা থেকে এসেছে। আপনি দেখেছেন ছোট্টবেলা আপনার পরিবারের প্রত্যেকটা বড় বড় সদস্যদেরকে দেখেছেন, বাবা মা দাদু ঠাকুরমা কাকা কাকিমার থেকে আরম্ভ করে পিসিমা পিসেমশাই সবাইকে আরম্ভ করে, যখন তাদের সামনে কোনো ছোট্ট প্রবলেম আসতো তখন তারা ভয়ে ঘাবড়ে যেত। ইয়ে শোনো, দেখেছেন? কতবার দেখেছেন? হাজারো বার দেখেছেন। আর এটা করতে করতে আপনার ব্রেনের মধ্যে একটা কপিং মেকানিজম ডেভেলপ করে ফেলেছেন, যে কোনো কিছু প্রবলেম আসলে আমিও সাথে সাথে ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই। কিন্তু এই ভয় পাওয়ার থেকে কারা কারা বেরিয়ে আসতে চান? হ্যালো, কারা কারা বেরিয়ে আসতে চান, জেনুইনলি বেরিয়ে আসতে চান? চ্যাট বক্সে একবার ইয়েস টাইপ করুন। চ্যাট বক্সে এখন টাইপ করবেন না, ক্লাসটাকে এনজয় করুন। কোশ্চেন অ্যান্সার সেশন পরে নেবো, তখনই চ্যাট বক্সে টাইপ করবেন, বেকার সময় ওয়েস্টেজ করছেন কেন? কারা কারা চান এখান থেকে বেরিয়ে আসতে? আচ্ছা, প্রবলেমস এর পরিভাষাটা আমি একটু বদলে দিতে চাই আপনাদের কাছে, কারণ প্রবলেমসটাকে নিয়ে অনেক ভয়ে ঘাবড়ে যাওয়া, এই করা, এগুলোর থেকে, ভয়টাই সব থেকে বেরিয়ে আসতে পারবেন। এই যে ঘাবড়ে যাওয়া, এগুলোর থেকে, ভয় থেকে কিভাবে বেরিয়ে আসবেন, সেটার পুরো আমি একটা আপনাদের মডেল দিচ্ছি, যেখান থেকে আপনার মধ্যে থাকা সেলফ ডাউটও দূর হয়ে যাবে, আপনার মধ্যে থাকা ফেয়ারও দূর হয়ে যাবে। এই ভয়ের পরিভাষাটাকে আমি বদলে দিতে চাইছি, এই প্রবলেমস এর পরিভাষাটাকে আমি বদলে দিতে চাইছি। আচ্ছা, প্রবলেমসটা যদি না হয়ে এটা যদি একটা উপহার হয়ে যায়, তাহলে কেমন লাগবে? হ্যালো, চ্যাট বক্স একবার টাইপ করুন কুইকলি। ফার্স্ট টাইপ করবেন, ফার্স্ট, আমি বলছি কমন, ফার্স্ট টাইপ করবেন। কেমন লাগবে? খুব ভালো। ভিজি টাইপ করতে পারেন, খুব ফাস্ট হবে, ভিজি। ভেরি গুড। ভিজি, বাস ভিজি টাইপ করতে থাকুন, ভেরি গুড, খুব ফাস্ট হবে। তাড়াতাড়ি করুন, কুইকলি। দেখুন, প্রবলেমস কে আমরা কি ভাবছি, প্রবলেমস বলে ভেবে নিচ্ছি, তাই তো? প্রবলেমস অ্যাকচুয়ালি কি? আমি তার একটা উদাহরণ দিচ্ছি। প্রবলেমস মানে একটা উপহার আপনার জন্য। প্রবলেমস মানে, প্রবলেমস নয়, প্রবলেমস ইজ এ গিফট। আপনি বলবেন প্রবলেমস আমার জন্য উপহার। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, প্রবলেমস আপনার জন্য একটা উপহার। দেখুন, আমার বার্থডে, আমি আপনাকে আমন্ত্রণ জানালাম, আসুন আমার বাড়িতে। কারা কারা আসবেন প্লিজ? কারা কারা আসবেন? ওকে, একজন দুজন তিনজন, বাকিরা আসবেন না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি রাখবো না, ভয় নেই। আপনাদেরকে খরচ করে আসতে হবে না, এই পর্যন্ত ট্রাভেল করে আসতে অনেক খরচ হয়ে যাবে। আপনি খালি হাতে আসবেন না, খালি হাতে আসবেন না, কোনো কিছু একটা নিয়ে আসবেন, হালকা করে একটা পেন ধরে নিন, সাপোজ। আচ্ছা, পেনটা কিনতে গেলে আপনি কি চেক করবেন না, বলুন তো, যে ঠিক মতো লেখা হচ্ছে কিনা, পেনটা কোথাও কালার ফেড হয়েছে কিনা, কোথাও ডিস্ট্রিবিউট রয়েছে কিনা, প্রবলেম ঠিক রয়েছে কিনা, চেক করবেন। দেখুন কত বুদ্ধিমান আমরা, আমরা সবকিছু কিন্তু জিনিসটা চেক করি, বুদ্ধিমত্তা লাগিয়ে লাগিয়ে আমরা কাজ করি। তারপরে কি করবেন? নেওয়ার পরে আপনি বলবেন যে চলো হাতে দিয়ে দিই, স্যার এই পেনটা আপনার জন্য নিয়ে যাচ্ছি, বলবেন?
গিফট যখন দেবেন কিন্তু বলবেন না, কেন বলবেন না? আপনি সেটাকে কিউরিওসিটি তৈরি করবেন, যে কি দিচ্ছি যেন না জানতে পারে। কারণ খুশিটা ডবল ট্রিপল হবে। কোনো জিনিস যদি লুকিয়ে রাখা যায় তখন মানুষের আকর্ষণ বাড়ে, অ্যাট্রাকশন বাড়ে, আর দেন খুশিটা, হ্যাপিনেসটা কিন্তু বাড়তে থাকে। তো তার জন্য আপনি কি করবেন, কোনো কিছু জানাবেন না। আর পরে কি করবেন আপনি, এটাকে বলবেন দোকানদারকে বলবেন যে ভাই একটা প্যাকেজিং করে দাও, এ শোনো প্যাকেজিং এর মধ্যে প্যাকেজিং করে আমাকে দেবেন। আর আমাকে যখন দেবেন আমি এটাকে নিয়ে কি করব, ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেবো। এটা আমার কাছে একটা কি প্রবলেমস। হ্যালো, এটা আমার কাছে বা আপনার কাছে কেউ যদি গিফট দেয় তখন কি করেন, গিফটের যে কভার রয়েছে সেটাকে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেন কি রেখে দেন? হ্যালো, তারপরেই গিফটটা আপনার হাতে আসে, তেমন আমার হাতে যখন আমি ডাস্টবিনে ফেলে দেবো ওটা আমার কাছে প্রবলেম, প্যাকেজিংটাই আমার কাছে প্রবলেম। প্যাকেজিংটাকে যখন ছিঁড়ে ফেলে দেবো তারপরে আমার হাতে পেন আসবে, আমি বলবো ওয়াও, অ্যামেজিং, ইয়েস। তাহলে ভেবে দেখুন আপনি কতটা বুদ্ধিমান। তাহলে যে এই ইউনিভার্সকে সৃষ্টি করেছে, যে এই মানুষকে, উদ্ভিদ জগৎ, পশু পাখি থেকে সবকিছুকে সৃষ্টি করেছে, তিনি, যিনি গড আল্লাহ জিজেস, যিনি এত ইন্টেলিজেন্ট, তিনি যখন আপনাকে কোনো উপহার দেবেন তিনি কি কোনো প্যাকেজিং করবেন না? তিনি প্রবলেমস এর প্যাকেজিং এর মধ্যে প্যাকেজিং করে আপনার হাতে সেই উপহারটি তুলে দেন। আর তখনই আপনি প্রবলেমস কে দেখে ভয়ে ঘাবড়ে গিয়ে সেইখানে গিভ আপ করে দেন, আর আপনি সেই উপহারটাকে নিতে পারেন না। যারা সেই প্রবলেমস কে ফেস করেছে, যারা সেই প্রবলেমস কে ফেস করে ওভারকাম করেছে, সেই প্রবলেমসটাকে ব্রেক করে ডাস্টবিনে ফেলে দিয়েছে, আর তারপরে তারা কিন্তু সেই উপহার পেয়েছে। সেই প্রবলেমস রূপী প্যাকেজিং কে যারা ছিঁড়ে ফেলতে পেরেছে তারাই কিন্তু সেই উপহার পেয়েছে। দেখুন, নেলসন ম্যান্ডেলা 27 ইয়ার্স জেলের মধ্যে ছিল, তার কাছে সেটা কিন্তু প্রবলেমস এর প্যাকেজিং ছিল। তিনি জানতেন এটা উপরবালার দেওয়া একটা প্যাকেজ, গিফট, উপহার। আর এই উপহারের মধ্যে যে প্যাকেজিংটা রয়েছে সেটাই কিন্তু আমার কাছে প্রবলেমস। এই 27 বছর, 27 ইয়ার্স, এটাকে আমি যদি, এই প্রবলেমসটাকে যদি আমি ওভারকাম করতে পারি, দেন আমি সেই অ্যাচিভমেন্ট পাবো। আর সেই অ্যাচিভমেন্ট কি হয়েছিল? সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি। প্রবলেমস সে ছিল বস, ইন্ডিয়ান প্রেসিডেন্ট, তিনি প্রথম, তিনি একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, আমি নামটা একটু পরে বলছি। ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন, ইন্ডিয়ার রাষ্ট্রপতি ছিলেন যিনি, তিনি তার বোনের গহনা বিক্রি করে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন এয়ারফোর্সে, পাইলট হওয়ার জন্য। ইন্টারভিউতে ফেল হয়ে গেছেন। 10 জন ইন্টারভিউ দিয়েছিলেন, তার মধ্যে 9 জন সিলেক্ট হয়ে গেছেন, একজনই সিলেকশন হয়নি। তিনি কিন্তু রিটার্ন এসেছেন। আসার পথে ভাবছেন কোন লজ্জায় বাড়িতে যাব, আত্মহত্যা করার জন্য নদীর পাড়ে ঘোরাঘুরি করছেন। মন খারাপ দেখে একজন সাধু বসেছিলেন, বলছে বাবা এদিকে শোনো। বলছে কি হয়েছে, মন খারাপ কেন? কিছু বলতে চাইছিল না। বলছে বলো, আমি বুঝতে পেরেছি তোমার সমস্যার সমাধান আছে আমার কাছে, তুমি বলো। তখন সেই পুরো আবৃত্তি বললেন যে দেখুন বাবা, আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম বোনের গহনা বিক্রি করে, বোন আমাকে গহনা বিক্রি করে ইন্টারভিউ দিতে পাঠিয়েছিল। আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, 10 জনের মধ্যে 9 জনের পাইলট হিসেবে সিলেকশন হয়ে গেছে, শুধুমাত্র আমারই সিলেকশন হয়। আমি কি মুখ নিয়ে গিয়ে দেখাবো? তখন তিনি বললেন যে চিন্তা করো না, তুমি যেটা ভাবছো সেটা যদি ঘটছে, তুমি যেটা চাইছো সেটা যদি ঘটছে তাহলে ভাববে খুব ভালো হচ্ছে। আর তুমি যেটা চাইছো সেটা যদি না ঘটে থাকে তোমার লাইফে, তাহলে ভাববে যে তোমার জন্য আরো ভালো হচ্ছে। কারণ তুমি যেটা চাইছো সেটা যখন ঘটছে না, তাহলে উপরওয়ালা তোমার জন্য যেটা চাইছে সেটাই তোমার লাইফে ঘটবে, সেটাই তোমার লাইফে ঘটছে। অতএব তোমার থেকে আরো পাওয়ারফুল যে তোমাকে সৃষ্টি করেছে, তোমার সৃষ্টিকর্তা চায় না যে তুমি পাইলট হয়ে থাকো। তো তুমি কর্ম করে যাও, দেখবে একদিন তুমি সেই অ্যাচিভমেন্ট পাবে। আর তিনি কে জানেন? তিনি আর কেউ নন, আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম সাহেব। হ্যালো, যদি তিনি সেদিন পাইলটে সিলেক্ট হয়ে যেতেন তাহলে কিন্তু
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে তাকেই স্যালুট করতে হতো, কিন্তু তিনি পরে, তিনি কিন্তু স্যালুট দেওয়ার জন্য তৈরি ছিলেন না, হননি। তিনি স্যালুট পাওয়ার জন্য, পাইলটদের স্যালুট পাওয়ার জন্য তৈরি হয়েছিলেন। তার জন্য উপরবালা তাকে সেখানে ইন্টারভিউতে ফেল করিয়ে দিয়েছিল। উপরবালা চাইছিল নিজের চাহাত যখন পূর্ণ হবে না তখন ভাববেন যে আরো ভালো হচ্ছে, কারণ আমার চাহতে যখন হচ্ছে না, তার মানে উপরবালার চাহতে আমার জিনিসগুলো হচ্ছে, আমার ঘটনা উপরবালা কন্ট্রোল করছে। এখন উপরবালা আপনার নসিব তৈরি করছে। আপনার চাহতে না হলে তাহলে আরো খুশি হয়ে যান, আরো হ্যাপি হয়ে যান, কারণ উপরবালার চাহাত, উপরবালা যেটা চাইছে সেটাই আপনার লাইফে ঘটতে শুরু করবে। কারা চান এখন নিজের লাইফকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে? চ্যাট বক্সে একবার টাইপ করুন আই, চ্যাট বক্সে একবার আই টাইপ করুন। কারণ আমরা নেক্সট লেভেলের জন্য আজকের এন্ডে গিয়ে পিচ করব, তাদেরকে শুধুমাত্র নেব যারা জেনুইনলি তাদের লাইফকে এবং কেরিয়ারকে ম্যাসিভ সাকসেস দিতে চায়। আপনার পছন্দের না হলে ভাববেন উপরওয়ালার পছন্দের হচ্ছে। সেই স্যালুট তিনি পেতেন না যদি এয়ারপোর্ট পাইলটের সার্ভিসটা তিনি গ্রহণ করে নিতেন বা পেয়ে যেতেন। সেখানে ফেলিউরটাই কিন্তু ওনার সাকসেসকে তৈরি করেছে, ওনার অ্যাচিভমেন্টকে রাষ্ট্রপতি পদ পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করেছে। কারণ উনি সেই লেভেলের মানুষ ছিলেন। তিনি নিজেকে কম করে আঁকতেন। জাস্ট আপনারা জানেন ফার্স্ট ডেতে আমাদের ওরিয়েন্টেশন সেশনে আমরা সেটাই আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, একটা অ্যাক্টিভিটি করেছিলাম যে আপনি সেটাই আঁকতে পারেন আপনার কাছে। আপনি নিজেকে অনেক কম করে আঁকেন, অনেক বেশি করে নিজেকে আঁকতে হবে, কারণ আপনার ইনার পোটেনশিয়াল অনেক হাই রয়েছে। আর সেই ইনার পোটেনশিয়াল যে হাই রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি জানতে গেলে আমাদের নেক্সট লেভেল আপনাকে হেল্প করবে, নেক্সট লেভেল আপনাকে এক্সট্রা অর্ডিনারি পার্সন তৈরি করতে পারবে। সেই নেক্সট লেভেলের কোর্সের সম্বন্ধে আমরা এন্ডে গিয়ে আপনাদেরকে জানাবো। দেখুন, প্রবলেমস, প্রবলেমস মানেই উপহার। আপনার কাছে যত ছোট প্রবলেমস আসবে ভাববেন যে দুঃখী হয়ে যান, এত ছোট প্রবলেম, এত ছোট প্রবলেম, কম খুশি হন। যখন বড় প্রবলেমস আসবেন দেখবেন আরো বেশি খুশি হয়ে যান, কারণ বড় প্রবলেমস এর প্যাকেজিংটাও কিন্তু বড়, মানে গিফটটাও বড় থাকে, উপহার বড়। মালালা ইউসুফ জাহি, তার লাইফে কোনো প্রবলেম ছিল না, যে নোবেল জয়ী হয়েছিল, নোবেল জয় করেছিল মালালা ইউসুফ জাহি, পাকিস্তানের মেয়ে, যাকে দুটো গুলি মারা হয়েছিল, এপার থেকে ওপার হয়ে গেছিল, বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। তারপরে তিনি লড়াই করেছিলেন, তারপরে কিন্তু তিনি সব থেকে প্রিসিয়াস অ্যাওয়ার্ড, যেটা নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন, নোবেল অ্যাচিভমেন্ট। আপনি বলতে পারেন এটাকে আন্ডার এস্টিমেট করবেন? হ্যালো, দুটো গুলি যদি না মারতো, দুটো গুলি যদি না খেত, তাহলে তার মধ্যে সেই জোশ, সেই জুনুন, সেই ইন্সপায়ারিং তার কাছে আসতো না, আর সে কিন্তু সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারতো না। আজকে তিনি নোবেল জয়ী হতে পারতেন না। নোবেল, বুঝতে পারছেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? নোবেল জয় করা, সেই মুভমেন্ট, সেই পাওয়ারফুল মুভমেন্টের ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। তার আগে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেটা আপনাদের কনফিডেন্সকে আরেকটু বাড়িয়ে তুলবে। ইয়েস, একবার হ্যান্ড রেজ করে জানাবেন সেই জিনিসটা জানতে চান। দেখুন, ফার্স্ট, আপনার হাতে একটা মোবাইল সেট রয়েছে। শোনো, মোবাইল খারাপ হয়ে গেছে, রিপেয়ারের জন্য আপনি দেবেন। কাকে দেবেন? আমাকে দেবেন রিপেয়ার করার জন্য, বলবেন রিপেয়ার করার জন্য আমাকে রিপেয়ার করে দিন স্যার এই মোবাইলটা।
আমাকে বিশ্বাস করবেন, এটা একটা প্রবলেম। আপনার যে মোবাইলটা খারাপ রয়েছে, এটা আপনার কাছে প্রবলেম। প্রবলেমটা আপনি আমার হাতে তুলে দেবেন, বলবেন না 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 স্যার আপনাকে দেবো না, আপনাকে বিশ্বাস করি না মোবাইলের জন্য। আপনি আপনার মাইন্ড রিপেয়ার করে দিতে পারবেন, কিন্তু আপনি আপনার আমার মোবাইল রিপেয়ার করে দিতে পারবেন না। আপনি কাকে বিশ্বাস করবেন? একজন টেকনিশিয়ানকে বিশ্বাস করবেন। ইয়েস নো? আপনি ওই টেকনিশিয়ানকে ওই প্রবলেমসটা তুলে দেবেন, যাকে বিশ্বাস করবেন তার হাতে প্রবলেমসটা তুলে দেবেন, বলবেন এটাকে রিপেয়ার করে দিন, দেন আপনাকে সে রিপেয়ার করে দিতে পারবে। তাহলে আমরা যদি এত ইন্টেলিজেন্ট হই, আমরা আমাদের প্রবলেমটা তার হাতে তুলে দেব, যাকে বিশ্বাস করতে পারবো এই মানুষটা সেই কাজ করতে পারবে। দেন তাহলে ভেবে দেখুন, আপনার লাইফে যে প্রবলেমসটা আসছে, উপরওয়ালা যে প্রবলেমসটা আপনার লাইফে পাঠাচ্ছে, আপনার যে লাইফে যে সমস্যাটা পাঠাচ্ছে, সেই সমস্যাটা ভেবে দেখুন তো, উপরওয়ালা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি এই ইউনিভার্স সৃষ্টি করেছেন, যার ইন্টেলিজেন্সের কোনো সীমা নেই, সেই উপরওয়ালা যখন আপনাকে একটা প্রবলেমস রূপী গিফট পাঠাচ্ছে, প্রবলেমসের প্যাকেজিং এর মাধ্যমে গিফট পাঠাচ্ছে, সেই প্রবলেমসটা আপনি সলভ করতে পারবেন না, এটা কি বিশ্বাস না করেই পাঠাচ্ছে, না বিশ্বাস করছে? উপরওয়ালা আপনাকে বিশ্বাস করেছে যে আপনি একমাত্র পারসন, আপনি এই প্রবলেমসটা সলভ করতে পারবেন, দেন আপনাকে এই প্রবলেমসটা পাঠিয়েছে। ইয়েস অর নো? তিনি যদি আপনাকে বিশ্বাস করতে পারেন যে আপনি এই প্রবলেমসটা সলভ করতে পারেন একমাত্র ব্যক্তি, তো আপনি নিজেকে কেন বিশ্বাস করতে পারছেন না? হ্যালো? আপনি নিজেকে কেন বিশ্বাস করতে পারছেন না যে আমি প্রবলেম সলভ করতে পারবো? যিনি সৃষ্টি করেছেন তিনি আপনার পোটেনশিয়াল সম্বন্ধে জানেন, আপনার ক্ষমতা, আপনার ট্যালেন্টের সম্বন্ধে তার কাছে নলেজ রয়েছে, যে আপনি একমাত্র ব্যক্তি প্রবলেম সলভ করতে পারবেন। দেন আপনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না যে আই ক্যান ডু ইট, আমি করতে পারবো। আপনি বিশ্বাস করতে পারছেন না নিজেকে, কেন? আপনার মধ্যে কিন্তু সেই ক্যাপাসিটি রয়েছে, সেই ট্যালেন্ট রয়েছে, কারণ আপনার সৃষ্টিকর্তা জানে যে আপনি একমাত্র ব্যক্তি, আপনি এই প্রবলেমসটা সলভ করতে পারবেন। তাহলে নিজেকে কেন আন্ডার এস্টিমেট করছেন? কারা চান যে নিজের ইনার পোটেনশিয়াল সম্বন্ধে পুরোপুরি 100% অবগত হতে? 100% আমার মধ্যে কি ইনার পোটেনশিয়াল রয়েছে সেটাকে এক্সপ্রেস করতে কারা কারা চান? চ্যাট বক্সে টাইপ করুন। ওয়াও, চলুন আমরা নিয়ে যাবো সেই জার্নিং এ আপনাদেরকে পরে। ঠিক আছে, সেই জার্নিং এ যাওয়ার জন্য তৈরি থাকুন, মেন্টালি প্রিপেয়ার থাকুন। দেখুন, এখানে আমরা আরো কিছু মানুষকে দেখাবো, যাদেরকে দেখার পরে আপনার মন বলবে যে না, ইয়েস, আই ক্যান ডু ইট, আমি করতে পারবো, আমার মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে। আপনি এন্ড পর্যন্ত যখন যাবেন, আমরা আর দুটো ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো, এবং সেই দুটো ভিডিও ক্লিপ আপনাদের ঝকঝোর করে দেবে, ভেতর থেকে পুরোপুরি ইন্সপায়ার করবে, যে আপনার মধ্যে যে ইনার পোটেনশিয়ালটা রয়েছে সেটাকে পুরোপুরি ভাবে আনলক করবে। সেই দুটো ভিডিও ক্লিপ আমরা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট, এই ভিডিও ক্লিপটা দেখতে থাকুন, জাস্ট দেখুন। ফার্স্ট আমি আরেকটা ভিডিও ক্লিপ দেখে নিই, যেটা হচ্ছে মালালা ইউসুফজাই যেই মুভমেন্টে তিনি নোবেল প্রাইজ এর জন্য নমিনেশন হয়েছিলেন, সেই মুভমেন্টের একটা পাওয়ারফুল ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারা কারা সেই ভিডিও ক্লিপ দেখতে চান একবার হ্যান্ড রেস করে জানাবেন? সেই ভিডিও ক্লিপ, সেই মোমেন্টামটাকে ফিল করতে চান নিজেদের লাইফে একবার? রাইট, ওকে, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট Malala Yousafzai, I call upon you to come forward and give your Nobel lecture. Thank you so much. Thank you. Thank you so much. Your Royal Highnesses, distinguished members of the Norwegian Nobel Committee, dear sisters and brothers, today is a day of great happiness for me. I'm humbled that the Nobel Committee has selected me for this precious award. Nobel Committee has selected me this precious award. কেন পিছিয়ে রয়েছে?
আপনার মধ্যেও সেই ট্যালেন্ট রয়েছে, নেচার আপনার মধ্যে সেই ট্যালেন্ট দিয়েছে, কিন্তু আপনি কতখানি ইউজ করছেন আপনার ট্যালেন্টকে। এখন আরো একটা ভিডিও ক্লিপ দেখাবো, যেটা আপনাকে ঝকঝোর করে দেবে। তারপরে এই ভিডিও ক্লিপটা দেখানোর পরে আপনার সাথে শেয়ার করছি আমি কেন এই ভিডিও ক্লিপটা আপনার লাইফকে ট্রান্সফর্ম করে দিতে চলেছে, কেন এই ভিডিও ক্লিপটা পরিবর্তন করে দিতে চলেছে আপনার লাইফস্টাইলটাকে, আপনার চিন্তা ভাবনাটাকে, আপনার বিলিফ সিস্টেমটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে চলেছে। কারণ এই ভিডিও ক্লিপটা দেখার পরে আপনার মনে হবে, ইয়েস, আই ক্যান ডু ইট, ইয়েস, আই ক্যান ডু ইট। জাস্ট এই ভিডিও ক্লিপটা দেখুন, তারপরে আপনি বলবেন, ইয়েস, আই ক্যান ডু ইট। Child, I would be quite envious of everybody else around me who had arms and legs, including my brother and sister at times. I was born without limbs for no medical reason, and I hated God. So why did he give me less? What did I do to deserve that? Today, I stand before you without arms and legs, but a very strong man because of the bad days of my life. You will have good days and you'll have bad days, but you will always learn something more or something new, and you will learn more overall on bad days than good days. You will learn more about yourself, you'll learn more about relationships, you'll learn about life and principles, and it'll build your character. But I tell you, there are some times in life where you fall down and you feel like you don't have the strength to get back up. Do you think you have hope? Because I tell you, I'm down here, face down, and I have no arms, no legs. It should be impossible for me to get back up. It should be impossible for me to get back up, but it's not. You see, I will try 100 times to get up, and if I fail 100 times, if I fail and I give up, do you think that I'm ever going to get up? No. For as long as I try, there's always that chance of getting up, and it's not the end until you've given up. If you didn't go what you've gone through, you wouldn't be who you are today. You may have arms and legs, but unless you know three things: number one, who are you and what your value is? Number two, what is your purpose here in life? And number three, what is your destiny when you're done here? If you don't know the answers of any of those three questions, you're more disabled than I. I've gone from a life without limbs into a life without limits. What a লাইফ উইদাউট লিমিটস, লাইফের কোই লিমিটস নেই, উইদাউট লিমিটস। আমরা বিকলাঙ্গ তাকেই বলি যাদের হাত নেই, যাদের পা নেই, যারা চোখে দেখতে পায় না, তারা রেল স্টেশনের পাশে বসে ভিক্ষে করে, তারা অপরের ওপরে ডিপেন্ডেন্ট থাকে। কিন্তু এই মানুষটাকে দেখে মনে হয় বিকলাঙ্গের পরিভাষাটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। কারণ মানসিক রূপে, মানসিক মেন্টালি যে বিকলাঙ্গ হয়ে গেছে, তাকে হাত পা সুস্থ থাকুক কিন্তু তাকে বিকলাঙ্গই বলতে হবে, তাকে কিন্তু সুস্থ বলা যায় না। কে মহাপ্রভু খালি গায়ে বসে রয়েছেন? ক্যামেরা অফ করে দেবে তো টিম। তাকে কিন্তু বিকলাঙ্গ বলা যায় না। বিকলাঙ্গ বলবেন, এই মানুষটাকে বিকলাঙ্গ বলবেন? মেন্টালি গিভ আপ করে দিয়েছেন, তারাই বিকলাঙ্গ। আপনার হাত পা সুস্থ থাকুক কিন্তু আপনি সুস্থ বলে আপনি কাউন্টিং এ আসবেন না, সুস্থ মানুষের কাউন্টিং এ আসবেন না, কারণ আপনি মেন্টালি বিকলাঙ্গ হয়ে গেছেন। মেন্টালি বিকলাঙ্গ মানুষ, কারণ এই মানুষটা জন্ম থেকে হাত নেই, নিকের জন্ম থেকে হাত নেই, পা নেই, কিন্তু সে কারুর ওপরে ডিপেন্ডেন্ট থাকতে চায়নি। কিন্তু আজকের লাখো লাখো মানুষ তার উপরে ডিপেন্ড রয়েছে, লাখো লাখো মানুষ তার স্পিচ শোনার জন্য অপেক্ষা করতে থাকে, এবং কয়েক মাস আগের থেকে তার স্পিচ শোনার জন্য, তার সেমিনার অ্যাটেন্ড করার জন্য তাদেরকে টিকিট করতে হয়, না হলে টিকিট পাওয়া যায় না। আবার দেখেছেন হয়তো অনেকে অক্সিজেন নল নাকে লাগিয়ে রেখে অসুস্থ মানুষ কিন্তু বসে রয়েছে, কারণ তার কথা শুনলেই সে বাঁচার একটা উৎসাহ খুঁজে পায়।
নতুন করে জীবন শুরু করার একটা অনুপ্রেরণা তার কাছ থেকে পাই, যার কারণে অক্সিজেন নাকে লাগিয়েও সেই অসুস্থ মানুষও তাকে অ্যাটেন্ড করছেন। দেখুন কত মানুষের ভিড় ওই মানুষটাকে শোনার জন্য, ওই মানুষের দুটো কথা শোনার জন্য। Wow! আপনি সাকসেস তখনই অ্যাচিভ করতে পারবেন যখন আপনি মেন্টালি টোটালি প্রিপেয়ার। কারা কারা মেন্টালি প্রিপেয়ার হতে চান, মানসিকভাবে সাকসেস হতে চান? আমরা সেটা কিন্তু আমাদের নেক্সট লেভেলে পুরোপুরি ভাবে প্রিপেয়ার করি। মেন্টালি কিভাবে প্রিপেয়ার হবেন, মানসিক রূপে কিভাবে সুস্থ থাকবেন, কিভাবে ফিট এনার্জেটিক হবেন, কিভাবে নিজের ইনার পোটেনশিয়ালটাকে এক্সপ্রেস করবেন, তার জন্য আমরা নেক্সট লেভেলে অ্যাডভান্স লেভেলের উপরে আমরা পুরোপুরি ভাবে ডিসকাশন করি। একটা অ্যাডভান্স লেভেলের কোর্স যেখানে আপনার সাকসেস অ্যাচিভমেন্টের পার্সেন্টেজ একেবারে হাই। কারণ এখন আমরা মেন্টালি পুরোপুরি ব্লকেজ রয়েছে, সেই ব্লকেজেসকে দূর করতে হবে। তারপরে আপনি কিন্তু অ্যাডভান্স নিজেকে তৈরি করতে পারবেন, নিজের ইনার পোটেনশিয়ালটাকে এক্সপ্রেস করতে পারবেন এবং সাকসেস অ্যাচিভ করতে পারবেন, ম্যাসিভ সাকসেস। সফল ব্রেন সব সময়ের জন্য মানুষের জন্য কাজ করে চলেছে, মানুষের সাকসেসের জন্য কাজ করে চলেছে। দেবব্রত মাইতি সব সময়ের জন্য মানুষের সাথেই রয়েছে। আরো একটা ভিডিও ক্লিপ এখন আমরা দেখাবো, তারপরে আমরা ক্লাসটা এন্ড করবো, অ্যাকচুয়ালি টাইম হয়ে গেছে। তো জাস্ট এই পাওয়ারফুল ভিডিও ক্লিপের সাথে সাথে আমরা আজকের ক্লাসের এন্ড সমাপ্তি ঘোষণা করব। এই ভিডিও ক্লিপটা আপনাদের ব্রেনের পুরোপুরি দরজাকে, যদি দরজা ওপেনও না হয় তাহলেও কিন্তু দরজাকে পুরোপুরি ধাক্কা দিয়ে ব্রেক করবে, পুরোপুরি আপনাদের ব্রেনকে আনলক করতে চলেছে এই ভিডিও ক্লিপ। কারণ এই ভিডিও ক্লিপে একজন মহিলা পা দিয়ে প্লেন ফ্লাই করছে, দুটো পা দিয়ে, যার কোনো হাত নেই। কারা কারা দেখতে চান সেই ভিডিও ক্লিপ? সুস্থ অবস্থাতেও আমরা প্লেন ফ্লাই করা দূরের কথা, একটা মশাকেও ফ্লাই করাতে পারে না। বিছানায় শুয়ে রয়েছি, মশারির মধ্যে, মচ্ছরদানির মধ্যে মশা উড়ে বেড়াচ্ছে, উঠে বসে রয়েছে, উঠে তাকে ওড়ানোর চেষ্টা করি না আমরা। সেই মেন্টালিটি আমাদের। তো ওই মেন্টালিটির থেকে কারা প্লেন ফ্লাইং করার মতো মেন্টালিটিতে আসতে চান, একবার হ্যান্ড রেজ করে জানান। যারা আমাদের সঙ্গে নেক্সট লেভেলে যেতে চান, নেক্সট প্লেন ফ্লাই করাতে চান, ওকে গ্রেট। চলুন এই ভিডিও ক্লিপটা আপনাদের জন্য একটা পাওয়ারফুল ভিডিও ক্লিপ। ভালো করে দেখবেন, প্রত্যেকটা কথাকে মন দিয়ে শুনবেন, কারণ কি বলছে এই ভিডিও ক্লিপের মধ্যে। এই ভিডিও ক্লিপটা আপনার লাইফ চেঞ্জ করে দেবে, আপনার লাইফে পুরোপুরি ট্রান্সফরমেশন এনে দেবে। জাস্ট দেখতে থাকুন। Just 3 years ago, she had never been in an airplane because of a fear of flying. Now 25-year-old Jessica Cox is a licensed pilot, which is pretty incredible considering she was born with no arms. Les Trent with her story of triumph and courage. This pilot is flying with no hands, literally. Jessica Cox is the nation's first and only licensed pilot who has no arms. When I tell people that I'm a pilot, they're like, what? Jessica was born without arms, but she can do almost everything with just her feet. From putting in her contacts to texting her friends on her cell phone, even playing the piano. Jessica has a black belt in Taekwondo. She makes a living as a motivational speaker, but always had a fear of flying. So Jessica decided to face her fears head-on and got a pilot's license. She talked with our Jim Murray. How is it possible to fly a plane without hands? You know, it's even hard for me to believe when I'm talking about them. You just do it. Jessica invited us up for a spin high above the Arizona desert. Her lucky flying shirt reads, "Look, Ma, no hands." She showed us how she controls her plane. And I would have my right foot right here on the yoke and my left foot here on the throttle. And I'm using my big toe to push on the push-to-talk switch. So you feel perfectly safe?
I do, yes. Is there any issue of safety at all? You know, there's not. After, an hour, just like driving with her in a car after an hour or so, you don't even really realize she has no arms. Our cameras were mounted inside the small plane to see Jessica in action. Watch as she takes off. Jessica uses her left foot to control the throttle. Then her right foot pulls out the wheel as she lifts off. It looks scary, but she does it like a pro. And watch, after she makes a picture-perfect landing, she stretches her leg and opens the cockpit windows. How was the flight? That was fun. Good for her. Doctors have never been able to come up with an explanation as to why Jessica was born without arms. কি বলবেন? একজন মহিলা যদি পারে, দুটো পা দিয়ে প্লেন ফ্লাই করতে, তো আপনি কেন পারবেন না? কেন আন্ডার এস্টিমেট করছেন নিজেকে? মেন্টালি, মানসিক রূপে আপনি প্রিপেয়ার নন। পা দিয়ে কন্টাক্ট লেন্স লাগাচ্ছে, আমরা হাত দিয়েও লাগাতে ভয় করি, কারণ মেন্টালি প্রিপেয়ার হয়েছেন, মানসিক ভাবে নিজেকে তৈরি করেছেন যে আই ক্যান ডু ইট, আমি করতে পারবো। ইয়েস, সবাই একবার মুঠিবদ্ধ করুন, টাইট করুন। ক্যামেরা অন করবেন প্লিজ, ক্যামেরা অন করবেন। হাতে মুঠি টাইট করুন, টাইট করে হাওয়াতে দিয়ে বলুন, ইয়েস আই ক্যান ডু ইট, 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 ইয়েস আই ক্যান ডু ইট। আরে এখনো অনেকে হাত মুঠো করে বসে রয়েছেন, সাকসেস হওয়া নামুমকিন। যারা হাত মুঠো করে বসে রয়েছেন, হাত জড়ো করে বসে রয়েছেন, এই অ্যাকশনটুকু যারা নিতে পারেন না, এই ডিসিশনটা যারা নিতে পারেন না, তারা কোনো দিনই সাকসেস হতে পারবেন না। আমি আপনাদেরকে লিখে দেব, কারণ আপনার খারাপ লাগতে পারে আমার কথাগুলো, কিন্তু ইয়েস আই ক্যান ডু ইট, এই এনার্জেটিক মুভমেন্টে জাস্ট এটা বলা, এটাও কিন্তু আপনার মাইন্ডের ব্লকেজেস, যে দরজা বন্ধ ছিল, যেখান থেকে আপনি এন্টার করতে পারছিলেন না আপনার সাকসেস রুটে, সেই রুটে আপনি কিন্তু এন্টার করতে পারবেন। যার জন্য আপনাকে বলতে হবে মুঠিবদ্ধ করে, টাইট করে, ইয়েস আই ক্যান ডু ইট। আমার সঙ্গে সবাই একসঙ্গে একবার মুঠিবদ্ধ করে, টাইট করে, হাতের মুঠি টাইট করে বলুন, ইয়েস আই ক্যান ডু ইট। ফাইনালি, ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট। জাস্ট আপনার ডিসিশন, আপনার মাইন্ডের পাওয়ার। কারা এই মাইন্ডের পাওয়ারটাকে সঠিকভাবে ইস্তেমাল করতে চান, সঠিকভাবে পরিচালনা করতে চান, নিজেকে অ্যাকচুয়ালি 100% সাকসেস তৈরি করতে চান, নিজেকে নেক্সট লেভেলে দেখতে চান, একবার চ্যাট বক্সে টাইপ করুন আই এম। যারা কমিটেড, অনলি কমিটেড, কারণ আমরা তাদের সঙ্গে এখন সফর করব যারা নেক্সট লেভেলে নিয়ে যেতে চান। আমাদের সাকসেস এন্ড মেডিটেশন চ্যালেঞ্জ বুট ক্যাম্পের ফাইনাল ডে আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা সেটা ডিক্লেয়ার করছি। যারা ভেবেছিলেন যে ফ্রিতে আমরা এটা এসেছিলাম, আমরা ফ্রিতে এটা নিয়েছি, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে হাত জোড়ো করে আপনাদেরকে কাছে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা যে আপনাদের বহুমূল্য সময় দিয়েছেন, এই 4 দিন মর্নিং এ উঠে এই ক্লাসটা অ্যাটেন্ড করেছেন, আপনাদের লাইফে চেঞ্জেস আনার জন্য, পরিবর্তন আনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় এখানে ইনভেস্ট করার জন্য, আপনারা যে ইনভেস্ট করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। হয়তো লাইফের কোনো মোড়ে গিয়ে আপনাদের সাথে আবারও আমাদের দেখা হতে পারে, কারণ আমাদের আবারও কোনো ফ্রি ক্লাসেস থাকবে, যেটা থেকে আপনারা আমাদের সঙ্গে আবারও মিট করবেন। আগাম শুভেচ্ছা আপনাদের রইল। আপনারা চাইলে এখান থেকে লিভ করতে পারেন, চাইলে থাকতে পারেন। আমরা এখন অ্যাডভান্স লেভেলের জন্য কথা বলবো। যারা অ্যাডভান্স লেভেলে এক্সট্রা অর্ডিনারি নিজেদেরকে তৈরি করতে চান, ম্যাসিভ সাকসেস পেতে চান, নিজের মাইন্ডের দরজাটাকে ওপেন করতে চান, কারণ আমাদের সেই গোল্ড মাইনের খাদান, প্রথম দিন আমি ওরিয়েন্টেশন সেশনে বলেছিলাম, গোল্ড মাইনের খাদানের দরজাটা আমরা ক্লোজ করে রেখেছি। সেই ক্লোজ দরজাটাকে, ডোরটাকে ওপেন করতে চান, শুধুই তাদের জন্য এই জার্নিটা থাকবে। অনলি কমিটেড পারসন। তো সিএম টাইপ করুন, কমিটেড সিএম, সিএম চ্যাট বক্সে যারা যারা অনলি কমিটেড পারসন রয়েছেন, জাস্ট সিএম আমি দেখতে চাই, কমিটেড পারসন। আমরা সেই কমিটেড পারসনদেরকে নেব আমাদের নেক্সট লেভেলের কোর্সের জন্য। সিএম কমিটেড, ওকে সিএম, ওকে গ্রেট গ্রেট, ফার্স্ট টাইপ করুন। এখন আমরা আমাদের সেই কমিটেড পারসনদের জন্য আমরা সেই জিনিসটা দেখাবো, সেই আমাদের নেক্সট লেভেলের কোর্সের, নেক্সট লেভেলের পাওয়ারফুল সেই কোর্সের সম্বন্ধে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি। ওকে ওকে, হ্যাঁ
ওকে, এটাই তো, রাইট? ঠিক আছে, ওকে। দেখুন, নেক্সট লেভেলের কোর্সে আমরা কি কি আপনাদের সাথে করতে চলেছি আপনারা দেখতে পাবেন। পাওয়ারফুল, একেবারে এক্সট্রা অর্ডিনারি ক্লাসেস, যেটার সম্বন্ধে আমাদের যদি কোনো পুরনো পার্টিসিপেন্ট যারা এই ক্লাসটা করছেন তারা যদি এখানে থেকে থাকেন তাদের সঙ্গেও কথা বলাবো আপনাদেরকে, একদম ক্রিস্টাল ক্রিস্টাল ক্লিয়ার আপনার ক্লিয়ারিটি আপনাকে দেব। তো সেই জায়গা থেকে স্ক্রিন শেয়ার করে দিয়েছি। অ্যাডভান্স মেডিটেশন মাস্টার ক্লাস 12 ডেজ, 12 দিনের পাওয়ারফুল সেশন থাকছে, যেখানে 12টা মেন্টরিং সেশন থাকছে আপনাদের সাথে, পাওয়ারফুল সেশন। এটা কবে থেকে শুরু হচ্ছে? 19 আগস্ট 2024 থেকে শুরু হচ্ছে। আর ইন্ডিয়ান টাইম এটা 5:30, সকাল 5টা 30-এ শুরু হচ্ছে। বাংলাদেশ টাইম থাকছে সকাল 6টাতে। তো সকাল 5টা 30-এ তৈরি শুরু হবে, 6টা 30 পর্যন্ত চলবে, 6:30 পর্যন্ত পাওয়ারফুল সেশন চলবে। এখানে আমরা কি কি শিখবো, কি কি জানবো এই সেশনে? দেখুন, এখানে আমরা 10খানা পাওয়ারফুল মেডিটেশন টেকনিক শিখবো, যেখান থেকে আমাদের লাইফকে পুরোপুরি ভাবে আনলক করতে পারবো, আমাদের ব্রেনকে পুরোপুরি ভাবে ওপেন করতে পারবো। এবং সঙ্গে আমরা কন্টিনিউসলি চলবো পাওয়ারফুল জার্নি, যেখানে আমরা এখানে ল অফ অ্যাট্রাকশন বেসিক শিখেছি, সেখানে কিন্তু হ্যান্ড হোল্ডিং সাপোর্টের দ্বারা আমরা সেই ভিজুয়ালাইজেশন কিভাবে ল অফ অ্যাট্রাকশনকে প্র্যাকটিক্যালি কাজ করাবো সেটা আমরা শিখবো। আর এবং অ্যাডভান্স লেভেলে এর সম্বন্ধে জানবো, এবং হেলথ সম্বন্ধে আরো অ্যাওয়ারনেস নেব। হেলথ সম্বন্ধে আমরা জানবো কিভাবে হেলথি, ফিট, এনার্জেটিক থাকতে পারি, আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে কিভাবে বুস্ট করতে পারি, সেটা সম্বন্ধেও এই কোর্সে থাকছে আপনাদের পুরোপুরি আমরা গাইডেন্স এবং হ্যান্ড হোল্ডিং সাপোর্ট আপনারা পাবেন। এখানে 10টা পাওয়ারফুল যে মেডিটেশন থাকবে, মাইন্ডফুলনেস মেডিটেশন, লাভ এন্ড কাইন্ডনেস মেডিটেশন, বডি স্ক্যান মেডিটেশন, বিপাশনা মেডিটেশন, চক্র হিলিং মেডিটেশন থাকছে, গাইডেড মেডিটেশন থাকছে, যোগ নিদ্রা থাকছে, এবং জেন মেডিটেশন, ভিজুয়ালাইজেশন মেডিটেশন, ব্রেথ অ্যাওয়ারনেসের মতো মেডিটেশন আমরা এখানে রেখেছি। আর এই পাওয়ারফুল মেডিটেশন থেকে আপনি কি শিখতে চলেছেন? মাইন্ডফুলনেস মেডিটেশন, যেখানে স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন, এংজাইটি, প্রোক্রাস্টিনেশন, এখন দেখুন সেলফ ডাউটের মধ্যে ভরে গেছি, স্ট্রেস, টেনশন, নেগেটিভিটির মধ্যে আমরা ভরে রয়েছি, আমাদের মাইন্ডকে পুরোপুরি কাচরায় ভরে দিয়েছি। সেই কাচরা থেকে পুরোপুরি মাইন্ডকে রিমুভ করব, পুরোপুরি ভাবে নিট এন্ড ক্লিন করতে পারবেন। যখন আপনি কোনো পুকুরে জল ঘোলা থাকে তখন কোনো কিছু দেখতে পান না, তার নিচে কি রয়েছে, তলায় কি রয়েছে, তলদেশে কি রয়েছে, তলদেশে সেই সোনার খনি রয়েছে আপনার ব্রেনের ভেতরে। তখনই আপনি সেই সোনার খনিকে দেখতে পাবেন, সেই আপনার ইনার পোটেনশিয়ালটাকে দেখতে পাবেন, যখন আপনি স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন থেকে নিজেকে মুক্ত করবেন, মানে জলটাকে স্বচ্ছ করবেন, আপনার মাইন্ডটাকে স্বচ্ছ করবেন, সেই ক্লিয়ারিটির কাজ। সেখানে আপনার ফোকাসকে ইমপ্রুভ করব আমরা, আপনার ওয়েলবিং তৈরি করব, ইমোশনালি ওয়েলবিং তৈরি করব আপনাকে, সেই পুরোপুরি এই এখানে থাকছে। এবং লাভ এন্ড কাইন্ডনেস মেডিটেশন, সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল কানেক্টিভিটি তৈরি করব আমরা। কারণ সাকসেস হতে গেলে প্রথম যেটা দরকার, সোশ্যাল কানেক্টিভিটি। আপনি কত সোশ্যাল কানেক্টেড রয়েছেন? সোশ্যাল সোশ্যাল কানেক্টিভিটি, শুধু সোশ্যাল কানেক্টিভিটি নয়, সোশ্যাল কানেক্টিভিটির মধ্যে আমরা আইডেন্টিফাই করব কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ। যেটা পজিটিভ সেটার সঙ্গে কানেক্টিভিটি তৈরি করতে হবে। সোশ্যাল কানেক্টিভিটি মতলব নেগেটিভ নয়, পজিটিভের কথা বলছি আমরা, পজিটিভ কানেক্টিভিটি তৈরি করতে হবে। সে সমস্ত জিনিস সম্বন্ধে আমরা জানাবো। বডি স্ক্যান মেডিটেশন, ওয়াও, মিরাকেল মেডিটেশন এখানে করাতে চলেছি, যেখানে আপনি আপনার পেনকে রিমুভ করতে পারবেন উইদাউট মেডিসিন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? এই উইদাউট মেডিসিন পেন রিমুভ করতে পারবেন টোটালি আপনার বডি থেকে। যে কোনো জায়গায় পেন থাকুক না কেন, যত পুরনো পেন থাকুক না কেন, আপনি পেন রিমুভ করতে পারবেন। সেই প্রমাণও আমরা দেখাবো, শুধুমাত্র মুখে কথা বলবো না, আমরা প্রমাণের কথা বলি। সফল ব্রেন সবসময়ের জন্য পুরো প্র্যাকটিক্যাল করতে ভালোবাসে, একদম রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করতে ভালোবাসে। তো পেন রিমুভ উইদাউট মেডিসিন, উইদাউট জাদু টোনা, আপনার পেন রিমুভ করবো শুধুমাত্র মাইন্ডের কিছু টেকনিক দ্বারা। এবং স্লিপ কোয়ালিটি, এখানে আপনার বডিকে স্ক্যান করাবো, মেশিনের মধ্যে ঢুকিয়ে ডক্টর বডিকে স্ক্যান করায়, কোন জায়গায় প্রবলেমস রয়েছে সেটাকে জানতে চায়, এবং তারপরে তারা মেডিসিন চার্জ করে আপনাকে। কিন্তু এখানে আপনাকে সেটা করতে হবে না, আপনি নিজেই আপনার বডিকে স্ক্যান করবেন। এমন একটা টেকনিক আপনাদের সাথে করাবো, নিজেই বডিকে স্ক্যান করবেন, এবং বডিকে স্ক্যান করে আপনি পরিষ্কারভাবে জানতে পারবেন যে আপনার বডির মধ্যে কোথায় প্রবলেম রয়েছে, এবং সেই প্রবলেমসটাকে আপনি নিজেই হিল করতে পারবেন। সেই টেকনিক আপনাকে এখানে শেখাতে চলেছি। এরপরে চলে আসি আমরা চক্র হিলিং মেডিটেশন। ওয়াও, মিরাকেল! কারণ
প্রত্যেকটা চাকরার আলাদা আলাদা ওয়ার্ক রয়েছে, আর সেই ওয়ার্ক গুলো যখন আমরা করছি, হ্যালো, সেই ওয়ার্ক গুলো যখন করছি তখন কিন্তু প্রবলেমস এর মধ্যে ফেসে যাচ্ছি, কোনো না কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে। কেন? কারণ দেখবেন একটা কলসের উপরে, মাটির কলসের উপরে আরেকটা কলস যখন রাখা হয়, তখন কিন্তু 7টা কলস যখন দাঁড় করাবেন তখন সেটাকে ব্যালেন্সিং এর মধ্যে প্রপার ওয়েতে আপনাকে রাখতে হবে। একটু আনব্যালেন্স হয়ে গেলে 7টা কলসই কিন্তু ভেঙে যাবে, কি হয়ে যাবে, খান খান হয়ে যাবে, চারিদিকে ছিটিয়ে যাবে। ঠিক তেমনি হচ্ছে আমাদের লাইফটা, কারণ প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা চাকরার আলাদা আলাদা কাজ রয়েছে, আমরা সেটাকে ব্যালেন্সিং করে রাখিনি, যার কারণে আপনার লাইফে এত বেশি প্রবলেম ফেস করছেন। সেই ব্যালেন্সিং এর ওয়ার্ক আমরা এখানে আপনার সাথে করব, আপনার 7 চক্রাকে হিলিং করার কাজ করব। যেমন ধরুন আমি একটা চক্রের কথা বলছি সাধারণত, তারপরে আমরা প্রত্যেকটা চক্রের সম্বন্ধে ওখানে কথা বলবো, জানাবো আপনাকে। থ্রোট চক্র যেখানে গলায় রয়েছে, যার দেখবেন থ্রোট চক্র অ্যাক্টিভ রয়েছে, তার বাণী কিন্তু খুব শ্রুতি মধুর হবে, শুনতে ভালো লাগবে। বড় বড় সিঙ্গারদের দেখবেন তাদের থ্রোট চক্র অ্যাক্টিভেট থাকে, ভালো স্পিকারকে যাদেরকে শুনতে ভালোবাসেন, শুনতে ভালো লাগে, আপনি ইন্টারেস্টেড, মোহিত হয়ে যান যার কথাতে, তার মানেই বুঝতে হবে তার থ্রোট চক্র অ্যাক্টিভেট রয়েছে। তো এরকম আমাদের 7টা চক্রের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ রয়েছে, সেই চক্র হিলিং করতে হবে। কারা কারা সেই হিলিং এর জন্য প্রস্তুত রয়েছেন? এসি ক্লোজ রয়েছে নাকি? গরম লাগছে, চিল করো। তো দেন নেক্সট আমরা বিপাশনা মেডিটেশন করব, এখানেও অ্যাওয়ারনেস আপনার সাথে ক্রিয়েট করব, এবং উইদাউট অ্যাটাচমেন্ট। এই এনভায়রনমেন্টে বহুত জিনিস রয়েছে যেগুলোর সঙ্গে আপনার অ্যাটাচমেন্টের কোনো দরকার নেই, আপনি শুধুমাত্র অ্যাটাচমেন্ট করে রেখেছেন, শুধুমাত্র তার সঙ্গে কানেক্টিভিটি তৈরি করে রেখেছেন, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে সেখান থেকে এই অ্যাটাচমেন্টের স্টপ, সেদিন থেকে অ্যাটাচমেন্টের থেকে আমরাকে আলাদা করব, সেই অ্যাটাচমেন্ট যেটা আননেসেসারি অ্যাটাচমেন্ট সেখান থেকে আলাদা করব, আপনার ইনার পোটেনশিয়ালটাকে এনহ্যান্স করব। এবং নেক্সট গাইডেড মেডিটেশন, যেখানে আপনার ফোকাস থেকে বিল্ড করাবো, আপনার ফোকাস। কারণ কোন এরিয়াতে যদি সাকসেস পেতে হয়, ম্যাসিভ সাকসেস পেতে হয়, তাহলে প্রথম যেটা দরকার হচ্ছে আপনার ফোকাস। আপনি 100% ফোকাসড না হলে কিন্তু আপনি সাকসেস অ্যাচিভ করতে পারবেন না। আপনার ব্রেথ অ্যাওয়ারনেস সম্বন্ধে আমরা এখানে জানাবো, এখানে ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশন সম্বন্ধে আমরা এখানে আপনাকে জানাতে চলেছি। তারপরে যোগ নিদ্রা, ওয়াও! এখন ব্যস্ততম লাইফ, আপনার প্রত্যেকটা মানুষের ব্যস্ততম লাইফ, কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার কাছে টাইম রয়েছে, না আমার কাছে টাইম নেই, টাইম শর্টেজ, টাইম টাইম নেই, টাইম নেই, টাইম শর্টেজ, টাইম নেই, টাইম নেই, এরকম ধরনের সিচুয়েশন প্রত্যেকটা মানুষের কাছে। তো সেখানে আমাদের শারীরিক সুস্থতা, আমরা শারীরিক ভাবে সুস্থ থাকতে পারি না, কারণ আমরা রাতের বেলা কম ঘুমোই, এখন লেট নাইট ঘুমোতে যাই, কিন্তু আর্লি মর্নিং আমাদের উঠে যেতে হয়, আমাদের ঘুমের যে সাইকেল রয়েছে সেটা কমপ্লিট হয় না, যার কারণে সারাদিন খিটখিটেপন, কেউ কিছু বললে ভালো লাগে না, কাজে মন বসে না, এরকম ধরনের জিনিসগুলো তৈরি হয়। তো সেখানে আমরা আপনাকে এমন একটা টেকনিক শেখাবো, যে টেকনিকের দ্বারা আপনি 10 to 15 মিনিটস এর মধ্যে 3 থেকে 4 ঘন্টার ঘুম কভার করতে পারবেন। সেই রিল্যাক্সেশন, সেই কসমিক এনার্জি যেটা সম্বন্ধে আমরা কথা বলেছিলাম, সেটাকে কালেক্ট করতে পারবেন জাগ্রত অবস্থায় থেকে। তো সেই পাওয়ারফুল টেকনিক আপনাকে শেখাতে চলেছি, এবং তার সাথে সাথে ইমোশনালি ব্যালেন্স এবং পেন রিলিফ করার জন্য এখানেও আরো একটা টেকনিক আপনাদেরকে শেখাবো, এবং ক্রিয়েটিভিটি বুস্ট করতে শেখাবো, ক্রিয়েটিভিটি বুস্ট করতে শেখাবো, এবং বডি আর মাইন্ড দুটোকে একই কানেকশনে নিয়ে আসবো, একই লয়তে নিয়ে আসবো। কারণ মাইন্ড, দেখুন আপনি চেয়ারে বসে রয়েছেন, কিন্তু আপনার মাইন্ড তো চেয়ারে বসে নেই না, আপনার মাইন্ড তো ঘুরে বেড়াচ্ছে আপনার বাড়িতে, আপনার মাইন্ড ঘুরে বেড়াচ্ছে আপনার অফিস স্থলে, আপনার মাইন্ড ঘুরে বেড়াচ্ছে আপনার বিজনেস স্থলে, না হলে কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে দেখবেন চারিদিকে, না হলে কোথাও কোন সিরিয়ালে কি ঘটবে, এরপরে এপিসোডে কি হবে, সেখানে আপনার মাইন্ড রয়েছে। আপনি এখানে থাকলেও কিন্তু আপনার মাইন্ড এখানে নেই, আর যার কারণে আপনার পারফরমেন্স বেটার হচ্ছে না, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বুস্ট হচ্ছে না। তো সেই মাইন্ড এবং বডিকে একই লয়তে নিয়ে আসা, একই কানেক্টিভিটিতে নিয়ে আসা, তার কাজ করব আপনার সাথে হ্যান্ড হোল্ডিং সাপোর্টের মাধ্যমে, এবং আমাদের টিমের হ্যান্ড হোল্ডিং সাপোর্ট থাকবে এই পুরো কোর্সের দৌরান। তো চলুন নেক্সট আমরা জেন মেডিটেশন, যেখানে ইমপ্রুভ কানেকশন, কনসেন্ট্রেশন, আমাদের কনসেন্ট্রেশন লেভেলটাকে বুস্ট করব, এবং সেলফ অ্যাওয়ারনেস, নিজের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করব।
আর আপনার মধ্যে থাকা সেই কগনিটিভ ফাংশনকে আমরা অ্যাক্টিভ করতে চলেছি, যেটা আপনার সাকসেসের জন্য আপনাকে 100% হেল্প করে থাকে, যার দ্বারা আপনি সাকসেস অ্যাচিভ করতে পারেন। সেই কগনিটিভ ফাংশনকে আমরা অ্যাক্টিভ করতে চলেছি। দেন চলে আসুন ভিজুয়ালাইজেশন, মেডিটেশন, যেখানে আপনি আপনার গোলসকে অ্যাচিভ করতে পারবেন ভিজুয়ালাইজেশনের দ্বারা, এবং আপনার পারফরমেন্সকে ইনহ্যান্স করতে পারবেন। সেই টেকনিক, সেই পাওয়ারফুল টুলস আপনার হাতে তুলে দিতে চলেছি। দেন ব্রেথ অ্যাওয়ারনেস। আপনি জানেন, আপনি যেমন আপনার মুডকে সুইং করবেন, তেমনি ভাবে আপনার ব্রিথ চলবে। আপনার ব্রিথের দ্বারা, আপনার শ্বাস প্রশ্বাসের দ্বারা আপনি আপনার মুডকে সুইং করতে পারেন। দেখুন, আপনি যখন দৌড়চ্ছেন তখন দেখবেন আপনি আলাদাভাবে শ্বাস নিচ্ছেন, আপনার শ্বাসের ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। যখন আপনি অ্যাঙ্গারে রয়েছেন তখনও ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ, যখন আপনি ফিয়ারের মধ্যে রয়েছেন তখনও দেখবেন। অনুভব করুন, রিয়েলাইজ করুন, দেখুন আপনার ব্রিদিং প্যাটার্ন কিন্তু আপনার পুরোপুরি মোডের উপরে ডিপেন্ড করছে। আপনি যেমন মোডে থাকেন তেমনি আপনার ব্রিদিং প্যাটার্ন চলতে থাকে। তো অ্যাওয়ারনেসলি, জাগ্রত অবস্থাতে আপনার মোডকে চেঞ্জ করার জন্য আমরা সেই টেকনিক শেখাবো, পাওয়ারফুল টেকনিক শেখাবো, যেখান থেকে আপনি আপনার মোডকে সুইং করতে পারবেন। আপনি ডিপ্রেশনে রয়েছেন, সাডেনলি কিভাবে অ্যাক্টিভ মোডে আসবেন, কিভাবে পজিটিভ মোডে আসবেন, কিভাবে হাইপার এনার্জি স্টেটে আসবেন, সেটা এই ব্রিদিং এর মাধ্যম দিয়ে আমরা আপনাকে শেখাতে চলেছি। এবং আপনার মেমোরি অ্যান্ড ফোকাসকে পুরো হায়ার লেভেলে নিয়ে যাব। কেউ বলছেন আমার মেমোরি কম, আমি মনে রাখতে পারি না, তো দেন এখানে সরি, আপনাকে সেটা মনে করাবো। তো নেক্সট, ল অফ অ্যাট্রাকশন। কার কার চান ল অফ অ্যাট্রাকশনের সেই নেক্সট লেভেলে যেতে, যেটা ভিজুয়ালাইজ করবো সেটাকে অ্যাট্রাক্ট করতে, পজিটিভলি অ্যাট্রাক্ট করতে, লাইফে সেটা যাতে ঘটতে শুরু করে। গাড়ি চাইছি, গাড়ি, বাড়ি চাইছি, ধন সম্পত্তি, যেটা চাইছি সেটাকে যাতে আমি অ্যাচিভ করতে পারি। গোলকে কিভাবে ম্যানিফেস্টেশন করবেন, কিভাবে ভিজুয়ালাইজেশন করবেন, কিভাবে আপনার যে চাহাত রয়েছে, আপনি বেটার রিলেশনশিপ চান, খুব সুন্দর রিলেশনশিপ চান, খুব বড় বিজনেসম্যান হতে চান, আপনি একজন সিঙ্গার হতে চান, আপনি একজন ক্রিকেটার হতে চান, আপনি একজন অ্যাক্টর হতে চান, কি হতে চান, যেটা চাইছেন সেটা আপনি পেতে পারেন যদি প্রপার ওয়েতে, প্রপার গাইডেন্স মেনে সেই ভিজুয়ালাইজেশন প্রসেসটাকে আপনি কাজে লাগাতে পারেন, তাহলেই কিন্তু করতে পারবেন। এখানে সম্পূর্ণ কম্বাইন্ড, পুরো হ্যান্ড হোল্ডিং সাপোর্টের মাধ্যমে এখানে আপনাদেরকে শেখাবো এই পাওয়ারফুল টেকনিক। তো নেক্সট আমরা হেলথ নিয়ে কথা বলবো। এখানে একটা প্যাটার্ন বেক টেকনিক শেখাবো, যেটা আপনার পেনকে রিমুভ করতে হেল্প করবে, আপনার বডির হিলিং সিস্টেমটাকে, হিলিং মেকানিজমকে পুরোপুরি ভাবে অ্যাক্টিভ করবে, এবং আপনার মধ্যে ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করবে, পাওয়ারফুল বানাবো আমরা এই টেকনিকের দ্বারা। আর এখানে আপনি বডিতে যে কোনো ধরনের সমস্যা থাকুক সেখান থেকে নিজেকে রিকভারি করতে পারবেন, সেখান থেকে নিজেকে হিল করতে পারবেন, এমন টেকনিক আপনাকে শেখাতে চলেছি। এই পাওয়ারফুল পুরো সাবজেক্ট রয়েছে। কারা কারা এখন ইন্টারেস্টেড আছেন এই কোর্সটার জন্য, একবার চ্যাট বক্সে টাইপ করুন, তারপরে আমরা আপনাদেরকে প্রাইস স্ট্রাকচার জানাবো। কারা কারা ইন্টারেস্টেড আছেন এখন কুইকলি আই 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 জাস্ট আই টাইপ করুন, জাস্ট আই টাইপ করুন কুইকলি ফার্স্ট, কারণ এই পুরো প্যাকেজ সাকসেস আর এটার প্রাইস স্ট্রাকচার আমরা যত সময় না ফাইনালি আপনাদেরকে ডিক্লেয়ার করছি তত সময় পর্যন্ত আপনারা কেউ এখান থেকে চলে যাবেন না, কারণ আমরা ফাইনালি আপনাদের জন্য একটা মিরাকল দিতে চলেছি। চলুন, এখানে ইন্টারেস্টেড পিপলদের জন্য আমরা এখানে জানাতে চলেছি পাওয়ারফুল এই সাবজেক্ট রয়েছে এবং এর প্রাইস রয়েছে, প্রাইস স্ট্রাকচার এখানে আমি দেখাবো। টাইমটা আবারও একবার রিমাইন্ড করে দিই, 19 তারিখ, ডেট 19 তারিখ, 19 আগস্ট থেকে শুরু হচ্ছে। টাইম ইন্ডিয়ান টাইম 5:30, সকাল 5:30 টাইমটা জেনে নেবেন, এবং বাংলাদেশ টাইম 6টার থেকে। দেখুন এখানে প্রাইস স্ট্রাকচার রয়েছে। দেখুন, স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে, ভিআইপি স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে 4,444 রুপিজ, আর ভিআইপি প্যাকেজ রয়েছে 5,555 রুপিজ। এখানে ভিআইপি প্যাকেজে 2জন ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন, আপনার হাজব্যান্ড ওয়াইফ দুটো ডিভাইস থেকে কানেক্ট করতে পারবেন, বা আপনার কোনো আত্মীয় পরিজন বা আপনার ফ্রেন্ডস বা আপনার বিজনেস কলিগ, তারাই কিন্তু এটাকে অ্যাটেন্ড করতে পারবেন ভিআইপি প্যাকেজ। আর স্ট্যান্ডার্ড প্যাকেজে শুধুমাত্র একজনই অ্যাটেন্ড করতে পারবেন। ঠিক আছে, এবারে আমরা আপনাদের জন্য এই প্রাইজে দিতে চাইছি না, একটা অফার চাইছি। কারা কারা অফার চাইছেন কুইকলি ফার্স্ট টাইপ করবেন, অফার অফার অফার, ফাইনালি অফার দেবো, এবং এই অফারটা থাকবে অনলি 10 মিনিটসের জন্য। 10 মিনিটস, অনলি 10 মিনিটসের জন্য আমরা আপনাদেরকে অফার দেবো। কারা কারা অফার চাইছেন, অফার 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 দেখতে চাই, ফার্স্ট টাইপ করুন OFF, অফার অফার অফার, কুইকলি ফার্স্ট টাইপ করুন অফার
ওয়াও গ্রেট, ফার্স্ট আরো ফার্স্ট চাই অফার। দেখুন এমন অ্যাফোর্ডেবল প্রাইস আপনাদের কাছে আমরা ডিক্লেয়ার করব, ফাইনাল প্রাইস ডিক্লেয়ার করতে চলেছি। ফাইনাল প্রাইস 1111 1499, ভিআইপি প্যাকেজ 1499 আর স্ট্যান্ডার্ড প্যাকেজ 1111। যারা এখন অ্যাকশন নেবেন, এই 10 মিনিটস এর মধ্যে অ্যাকশন নেবেন, তাদের জন্য একটা বোনাসেস আমরা ডিক্লেয়ার করব। আমরা 10 মিনিটসের টিম অলরেডি আপনাদেরকে শেয়ার করছে। যারা পেমেন্ট করবেন ফুল পেমেন্ট করতে পারেন, কেউ আবার 500 দিয়ে সিটটাকে ব্লক করে রাখতে পারেন, এখন ডিসাইড করতে পারছেন না ভিআইপি প্যাকেজ নেবেন কি স্ট্যান্ডার্ড প্যাকেজ নেবেন, ভিআইপি প্যাকেজ নেবেন কি স্ট্যান্ডার্ড প্যাকেজ নেবেন, কনফিউশন রয়েছেন। কনফিউশনকে দূর করুন, পরে দূর করবেন। এখন 500 দিয়ে বুক করে রাখুন সিট, কারণ 10 মিনিটস আপনার হাতে সময় থাকবে, তার মধ্যেই বুক করলে আপনি এই প্রাইজে পাবেন, না হলে কিন্তু এই প্রাইজে পাবেন না। আর এটা শুধুমাত্র 10 মিনিটের জন্য অফার থাকবে, এবং এই 10 মিনিটের মধ্যে যারা বুক করবেন তাদের জন্য একটা বোনাসেস আমরা দেব, জাস্ট বোনাসেস। সেই বোনাসেসটা থাকছে পাস্ট লাইফ রিগ্রেশন, ওয়াও মিরাকেল, যেখানে আপনি আপনার অতীতে যেতে পারবেন। আপনার পাস্ট লাইফে আপনি কে ছিলেন, আপনি পুরুষ ছিলেন মহিলা ছিলেন, আপনার এজ কত ছিল, আপনি কিভাবে মারা গেছেন, ন্যাচুরাল ডেথ হয়েছে না কোনো প্রবলেমস, কোনো অ্যাক্সিডেন্টাল, না কোনো অসুস্থতার কারণে ডেথ হয়েছে, না ন্যাচুরাল ডেথ হয়েছে, দেখতে পাবেন। আপনার পরিজনের সব সদস্যকে দেখতে পাবেন। আর কি আপনার লাইফে কি প্রবলেমস ছিল, সেই প্রবলেমসটা তো এখনো ফিল করছেন না, সেই প্রবলেমসটাকে এখনো ক্যারি করে তো চলছেন না, সেটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন, এবং সেই প্রবলেমসটাকে সেখানে সলভ করে আপনি এখানে আসতে পারবেন। তো সেই পাস্ট লাইফ রিগ্রেশনের এক্সপিরিয়েন্স করবো, সেই রিগ্রেশন সেশন, যার প্রাইজ 999, মানে 1000, এটা টোটালি ফ্রি অফ কস্ট বোনাসেস হিসেবে পাচ্ছেন, ফ্রি অফ কস্ট বোনাসেস হিসেবে, যারা এই 10 মিনিটস এর মধ্যে বুক করবেন। তো কুইকলি ফার্স্ট এখন টিম আপনাদেরকে লিংক দিচ্ছে,